আজকে বানাবো দারুণ একটা মিষ্টি রেসিপি। পাকা আম আর দুধ দিয়ে তৈরি সুস্বাদু পুডিং। গরমের দিনে মিষ্টি পুডিং সবার মন জয় করে নেবে। ভাবুন তো, এক টুকরো ঠান্ডা পুডিং মুখে দিলেন আর মুখ ভরে গেল পাকা আমের মিষ্টি সুবাসে। আজ এমনই এক জাদুকারী ডেজার্ট বানাবো যেখানে থাকবে গরমের সেরা ফল পাকা আম আর ঘন দুধের অসাধারণ মেলবন্ধন। একবার খেলে বারবার বানাতে মন চাইবে। চলুন মিস না করে দেখে নেই পুরো প্রক্রিয়াটা। আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3টি পাকা আম। চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় সেরকম আম নেওয়ার জন্য। এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবারে আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি এখন এই আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমে যেহেতু প্রচুর রস থাকে তাই পানি না দিয়ে ব্লেন্ড করলেও হবে। আপনারা চাইলে 1 কাপ পানি দিয়েও করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমের এই পিউরিটাকে একটা ছাঁকনিতে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি। আমের যেন কোনো প্রকার আঁশ না থাকে তাই আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর অবশ্যই এই আমের পিউরিটাকে স্মুথ পাওয়ার জন্য ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই আমের পিউরিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচ। চেষ্টা করবেন প্যাকেটের আগার আগারটা ব্যবহার করতে। খোলাটা ব্যবহার করলে পুডিংটা জমার সম্ভাবনা কম থাকে। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলি তৈরি করার জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয়। আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না, অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু 2 চা চামচের বেশি দেওয়া যাবে না, এতে করে এটি জাল করতেই দলা পেকে যাবে। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। ভালোভাবে ফুটে ওঠার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে সেট করব সেই পাত্রে রাখতে হবে। আমার আগার আগার পাউডারটা অনেক ভালো হওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যাচ্ছে। 5 মিনিটের জন্য আমি এটি ফ্যানের নিচে রেখে দিচ্ছি। 5 মিনিটেই আমের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই আমের জেলোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। একটা জেলোর টুকরো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জেলোটা ঠিক এরকম হয়েছে। আর আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি দুধটাকে রেডি করতে। একটি প্যানে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এই সব কিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্যানটি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধের যে একটা স্মেল পাওয়া যায়, এই স্মেলটা সুন্দর করার জন্য 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন। এটি দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল পাবেন। 2-3 বার বলক চলে আসলেই আমি দুধটাকে নামিয়ে নেব। এটি বেশি জাল করে ঘন করতে হবে না। চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় আমি ঢেলে দিচ্ছি আমের এই জেলোর মধ্যে। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যায়। দুধ আর আমের এই টুকরোর জেলোগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে নিচে থাকা আমের জেলোর টুকরোগুলো উপরে চলে আসবে। এরপর আমি 5 মিনিটের মতো এগুলো ফ্যানের নিচে রেখে দেব।
এতে করেই কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। আমি কিন্তু পুডিংটা কোনো ফ্রিজে রাখিনি, 5 মিনিট ফ্যানের নিচে রাখার পরেই পুডিংটা সেট হয়ে গেছে। এরপর আমি পুডিংটাকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। পুডিংটা কিন্তু এখনো আমার গরম অবস্থায় আছে। দেখলেন তো কত সহজে কত কম উপকরণে তৈরি হলো এমন এক পুডিং, যা এই গরমে খেলে এক নিমিষে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আর গরমের ক্লান্তিও চলে যাবে। এটি আপনারা ফ্রিজে রেখে 1 সপ্তাহর মতো খেতে পারবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে আর খেয়ে জানাবেন কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।